বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার কোনো নাম মধ্যে এদিকে টুনটুনি পাখির বাসাটা ভেঙে যায়। টুনটুনি পাখির ডিমটা সে অনেক কষ্টে বাঁচিয়ে রাখে। সে কলা পাতার নিচে সে তার ডিমগুলোকে নিয়ে লুকিয়ে থাকে। সে বলতে থাকে, হে আল্লাহ, এরকম বৃষ্টি তো আমি আগে কখনো দেখিনি। এত বৃষ্টি হচ্ছে কেন? কপালটা ভালো, আমি ডিমটা আমার বাঁচিয়ে নিয়েছি, না আমার ডিমটা নষ্ট হয়ে গেত। ঘড়ি ঘড়ি তুমি এই বৃষ্টির দিনে কি পাকিয়েছো? গরম গরম কিছু দাও খাই। ঠান্ডা ভিতরে গরম গরম কিছু খাওয়ার মজাই আলাদা। দাও, চালু করে দাও, কিছু খাই। কালো, আমি তো কোনো কিছুই পাকাইনি। কি পাকাবো? কোনো কিছু আমি পাকাতে পারবো না। কিসের জন্য পাকাতে পারবে না? ঘরের ভিতরে সবকিছু আছে, চাউল ডাউল যা কিছু লাগে সবকিছু তো আছে, তাহলে পাকাতে পারবে না কেন? কিসের জন্য পাকানি? ঠান্ডার দিনে কিছু তো পাকানো। ঠান্ডার ভিতরে কিছু পাকিয়ে খেলে সেটা খুব ভালো লাগে, মজা লাগে। কালো, প্রতিদিনই খিচুড়ি খেয়ে খেয়ে আমার মুখটা নষ্ট হয়ে গেছে। আজকে অন্য কিছু খাবো। আজকে খিচুড়ি খাবো না। খিচুড়ি খেতে ওখানে আমার ভালো লাগে না। অন্য কিছু এনে দাও, অন্য কিছু রান্না করে। অন্য কিছু মানে ওখানে অন্য কোনো কিছুই পাবে না। তখন বৃষ্টি বাদলের দিন কোথাও যেতে পারবো না। যা আছে তাই পাকাও, খিচুড়ি পাকাও, আর কোনো কিছু দরকার নেই। কালোর পুরা কথা না শুনে করি তখন সেখান থেকে উড়ে তখন বাইরে চলে আসে। তখন টুনটুনি পাখি হঠাৎ করে ডিম নিয়ে বসেছিল, তার সেদিকে চোখ যায়। আরে কালো, বাহ, কি চমৎকার হয়ে গেল! ওই দেখো, টুনটুনি পাখি সেখানে ডিম নিয়ে বসে আছে গাছের উপর। ওকে ডেকে এনে আর ডিম দুটো নিয়ে আজকে আমি ভেজে খাবো। ভেজে খেলে কি একটা মজা হবে! অনেকদিন পরে এরকম একটা সুযোগ পেয়েছি। বাহ বাহ, কি মজা হবে বৃষ্টির দিনে গরম গরম ডিম ভাজা খেতে, এবং কি সেই মজা হবে। চলো যাই, দেখি টুনটুনি পাখি কোথাও যায় কিনা, সেটা অপেক্ষা করতে থাকি। চলো যাই। শয়তান কাওয়া তখন গাছের ডালে বসে তখন টুনটুনি পাখি কোথাও যায় কিনা সে অপেক্ষা সেখানে বসে থাকে। সে লুকিয়ে লুকিয়ে সেখানে তাকে দেখতে থাকে। জানে কারা এই বৃষ্টি কখন গিয়ে থামবে? আমাকে কিছু না কিছু একটা করতে হবে, একটা বাসায় খোঁজ করতে হবে, না হলে পরে আমার ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখি কোনো কিছু করতে পারি কিনা। এসব কথা বলে টুনটুনি পাখি তখন কলা পাতার ভিতরে ডিমটা লুকিয়ে রেখে তখন সে সেখান থেকে উড়ে চলে যেতে থাকে। টুনটুনি পাখি চলে গেছে। ঘড়ি, তুমি চালু করে বাসা যাও। বাসায় গিয়ে তুমি কড়াইটা গরম করো। আমি চালু করে ডিম নিয়ে চলে আসছি। তুমি যাও, আমি এখনই চলে আসবো, যাও। কালো তখন টুনটুনি পাখির 2টি ডিম সে তখন চুরি করে নিয়ে সেখানে চলে আসে। মা, তোমার কাছে কোনো এমন নষ্ট কোনো বাসা আছে যেটা আমার ডিমটাকে আমি রাখতে পারি? আমার ডিমটা বৃষ্টির ভিতরে নষ্ট হয়ে যাবে। আমার ডিমটা কোনো মতো লুকিয়ে রেখে দিয়েছি। মা, তোমার কাছে এরকম কোনো বাসা আছে? থাকলে আমাকে দিয়ে দাও, আমি ডিম দুটো রাখবো। আমার অনেক কষ্ট হচ্ছে ডিমটা রাখতে। আমার কাছে পুরাতন একটা বাসা আছে, তুমি ওই বাসাটা নিয়ে যাও। ডিম দুটোকে যত্ন করে রেখো, না হলে কে কখন নষ্ট করে ফেলাবে বলা যায় না। তুমি দেখে রেখো তোমার ডিম দুটোকে। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার পুরাতন বাসাটা আমাকে দেওয়ার জন্য। সেজন্য আমার ডিম দুটোকে তাহলে ওখানে আমি সুরক্ষিতভাবে রাখতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি মা, বৃষ্টি শেষ হয়ে গেলে তোমাকে আমি আজকে ভালো একটা বাসা বানিয়ে দেবো নতুন করে। তুমি কোনো চিন্তা করো না। টুনটুনি পাখি তো অনেক খুশি ছিল, কারণ সে বাসা পেয়েছে, তার ডিম দুটোকে বাঁচাতে পারবে। সে তো অনেক খুশি ছিল। আমাকে চালু করে যেতে হবে। আমার ডিম দুটো জানি না কি হচ্ছে। আমার ডিম দুটো সেখানে তো ফিরে আসলাম, চালু করে যাই। তখন টুনটুনি পাখি এসব কথা ভেবে সে চালো করে উড়ে সেখানে চলে আসে। এসে দেখে তার বাসায় কলা পাতা নিচে পড়ে আছে, কিন্তু তার ডিমগুলো নেই। সে তখন সব জায়গায় ডিম খুঁজতে লাগে আশেপাশে, কিন্তু কোথাও ডিম পায় না। সে তখন কান্না করতে থাকে। আমার ডিমগুলো কে নিয়ে গেল? আমি তো এখানে রেখে গিয়েছিলাম। এত চালু করে কোন শয়তান এসে আমার ডিমগুলো নিয়ে গেল? ওখানে আমি ডিমগুলো ভালো করে খুঁজে দেখি পাই কিনা। টুনটুনি পাখি, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কবুতর চাচা, আমি এখানে ডিম লুকিয়ে রেখে গিয়েছিলাম। আপনি কি দেখেছেন কাউকে এখান থেকে নিয়ে যেতে? আমি তো ডিম খুঁজে পাচ্ছি না। কে যেন আমার ডিমটা নিয়ে গিয়েছে। না না, আমি কাউকে দেখিনি। আমি তো আবার তোমার চিল্লাপাল্লা শুনে ঘর থেকে বের হয়ে আসলাম। দেখি তুমি চিল্লাপাল্লা করছো, কান্না করছো, এই কারণে আমি হবাই আসলাম। তখন আমার ডিম আমি কোথায় খুঁজবো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার ডিমগুলোকে কে নিয়ে গেল? টুনটুনি, দেখো এখন কে দেয়, তুমি কি করবে? দেখো, যে তোমার ডিমটা নিয়েছে তখন সে খেয়ে ফেলেছে। তুমি কান্নাকাটি করো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা রাখো। কবুতর তখন টুনটুনি পাখিকে বুঝিয়ে শুনে সেখানে থুয়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি চুপচাপ বসে থাকে না, তার ডিমকে শেষ খুঁজতে থাকে। কালু, চালু করো, সবকিছু রেডি আছে। কড়াই চুলাতে বসে দিচ্ছি, গরম হয়েছে। চালু করে ডিম ভাজো। ডিম ভাজলে চালু করে খাবো। আমার আর সহ্য হচ্ছে না, অধৈর্য হয়ে গেছি। একটু ধৈর্য ধরো, তৈরি করছি। খারাপ, ওখানে ডিম আমি ভেজে দিচ্ছি। চালু করে খেয়ে নিও, সমস্যা নেই। কালো হবে ডিমটাকে ফাটাতে চেয়েছে, তখনই হঠাৎ করে তার দরজায় কে যেন টুকা মারতে থাকে। কালো, চালু করে তুমি ডিম রেখে লুকিয়ে রাখো। এটাকে আমি দরজাটা খুলে দেখি কে এসেছে। কালো তখন চালু করে তার বাসার ভিতরে ডিম দুটো লুকিয়ে ফেলে, তার উপর সে বসে যায়। গড়ি আপু, তুমি কেমন বাসার মধ্যে কাউকে যেতে দেখেছো? আমার বাসায় ডিম রেখে গিয়েছিলাম, সেখানে আমার ডিম দুটো নেই। কে জানি নিয়ে গেছে। আমার তো খুব কষ্ট হচ্ছে। আমার ডিম দুটো কে নিয়ে গেল? তুমি দেখেছো কাউকে? গড়ি আপু, তোমার বাসার কাছে তো আমার বাসা, এই কারণে আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম। না টুনটুনি আপু, আমি তো কাউকে ওখান থেকে যেতেও দেখিনি, আসতেও দেখিনি, এবং ওখানে বসে থাকতেও দেখিনি, কারণ আমি তো হবে ঘুম থেকে উঠলাম। এই জিনিসটা শুনে খুব খারাপ লাগলো যে তোমার ডিম দুটো চুরি করে নিয়েছে।
যে ডিম দুটো চুরি করে নিয়েছে সে ঠাটা পড়ে মরবে, কারণ সে এই কাজটা অনেক ভুল করেছে, অনেক বড় ক্ষতি করেছে তোমার। গরির কথা শুনে তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে গরি তখন দরজা বন্ধ করে চালু করে সে তার স্বামীর কাছে চলে আসে। কি হয়েছে গরি? কোনোভাবে তো সন্দেহ করেনি টুনটুনি পাখি? না না, একটু সন্দেহ করেনি। সন্দেহ করবে কিভাবে? এমন ভাবে কথা বলেছে, সন্দেহ করার কোনো মানেই হয় না। কেউ আসার আগে চালু করে আমাদের এই ডিমটাকে ভেজে খেয়ে নিতে হবে, চালু করে ডিমটাকে ভাজতে হবে। কালো আর গরি এসব কথা বলে তখন ডিম দুটোকে বাইর করছে হপাই, তখনই কে যেন দরজা টুকাতে থাকে। কালো চালু করে ডিম দুটো লুকিয়ে ফেলো, জানি না কে যেন আবার এসেছে, মরার আশা এসেছে। গরি তখন সেখান থেকে উড়ে সে তখন বাইরে চলে আসে। বাইরে এসে দেখতে পাই সেখানে কবুতর দাঁড়িয়ে আছে। কবুতর ভাই কি হয়েছে? আমার কাছে এসেছো কেন বলো? গরি চলো যায়, বৃষ্টি থেমে গেছে, বড় বড় জামরুল গুলো পেকে পড়ে আছে, চলো যে আমরা সেগুলো নিয়ে আসি, পরে খেতে পারবো, চলো যাই। আমি এখন ফল খাবো না, যাও তুমি এখান থেকে যাও, তুমি নিজে গিয়ে খেয়ে নাও। আরে গরি তুমি না খাও, না খেলে তুমি কালোকে পাঠিয়ে দাও, কালো তো জামরুল ফলগুলো খুবই পছন্দ করে, তার প্রিয় খাবার, দাও ওকে গিয়ে তুমি পাঠিয়ে দাও। একবার বলে যে ভালো লাগছে না তোমাকে? কালো এখন ঘুমাচ্ছে, ওখানে যেতে পারবে না, যাও। ঘুমে থেকে উঠলে তখন আমি বলে দেবো যে তুমি এসেছিলে, এসব কথা বলে গেছো, যাও এখান থেকে। ঠিক আছে গরি, কালো ঘুমে থেকে উঠলে বলে দিও। আমি এক লাখটা যেতে ভয় পাই, আমি এক লাখটা যাবো না। কালো ঘুমে থেকে উঠলে তারপরে কালো আর আমি একসাথে যাবো, কালো খুব পছন্দ করে ফলগুলো, তুমি কালকে বলে দিও। তখন গরি রাগ করে দরজা বন্ধ করে দেয়। দেখেছো কবুতর চাচা, আমি বলেছিলাম না কালো কাউ আমার ডিম নিয়ে লুকিয়ে রেখেছে, ওই নিয়েছে আমার ডিম। আমারও তো তাই মনে হচ্ছে যে ডিম কালো কাবার কাছে আছে, কারণ কালো কাবা বৃষ্টি থামলে সে আমার সাথে ফল খেতে বের হয়। কবুতর চাচা এমন একটা কাজ করেন যে দুজনে দিনে বাইরে বের হয়ে আসে, ওদের হাত থেকে আমার ডিম দুটোকে আমি বাঁচাতে পারি, এরকম একটা বুদ্ধি বের করেন। টুনটুনি আমার কাছে একটা বুদ্ধি আছে, দেখো আমি বুদ্ধিটা কিভাবে কাজে খাটা, তুমি চেয়েছে দেখো শুধু খালি। তখন কবুতর উড়ে উড়ে সেখান থেকে কিছু ফল নিয়ে তখন সে সেখান থেকে উড়ে দিয়ে একটি ডালে রেখে দেয়। তখন কাবার বাসায় গিয়ে দরজা টুকাতে থাকে। দেখো তো করে এখন আবার কে আসলো, বিরক্ত করছে কেন তার? আমি তখন কিছু বুঝতে পারছি না। ঘড়ি রেগে দরজা খুলে কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। তখনই হঠাৎ করে সে দেখতে পায় গাছের ডালে কিছু অনেকটি ফল রাখা আছে। সে তখন সেখানে উড়ে যেতে থাকে। এদিকে কবুতর তখন বাইরে থেকে তখন কালোকে ডাকতে থাকে। কালো ডাকছে, শুনতে পাচ্ছ? বাইরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আরে এতে বুড়ো কবুতরটা ডাকছে, জানি না গরি কোথায় চলে গেল। আমি এখন যদি বাইরে যাই তাহলে ভালোই হবে, একদম বিচ্ছে কবুতর চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে। তখন সে বুঝতে পেরে যাবে কড়াই দেখে যে আমি এখানে ডিম ভাজবো। কালো কাবুয়া তখন টুকরি দিয়ে ঢেকে সে তখন বাইরে চলে যায়। এ পাখি টুনটুনি পাখি জানলা দিয়ে ঢুকে সে ভিতরে এসে দেখতে পায় তার ডিম সেখানে। সে তখন বলতে থাকে ডিমের বদলে পাথর রেখে দিব, যখন তো ডিম ভাঙতে যাবে তো ওদের ঠোঁট ভেঙে যাবে। তখন টুনটুনি পাখি তখন তার ডিম নিয়ে এসে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গড়িয়া কালো সেখানে চলে আসে। তখন সে ফল দেখে খুব খুশি হয়। কালো গড়ির যে মন সে আসুক, ওখানে দরজা খুলবে না। বুঝতে পেরেছো কি বলেছি? আমার ডিম ভেজে খেয়ে তারপরে দরজা খুলবো, এর আগে না। কালো তুমি ঠিক কথা বলেছো, ওখানে কেউ আসলে দরজা খুলবো না, ডিম ভেজে খেয়ে তারপরে আমরা দরজা খুলবো, এর আগে দরজা খুলবো না। কালো ডিম একটা আমার কাছে দাও, একটা তুমি ভাঙো একটা আমি ভাঙি। কালো আর গরিব যখনই ডিমের মধ্যে সে ঠুকুর মারে তখনই তাদের ঠোঁট দুটো ভেঙে রক্ত বের হতে থাকে। সে তখন ব্যথার কারণে চিল্লাতে থাকে, কালো আমার ঠোঁট, কালো আমার ঠোঁটটা ভেঙে গেল। গরি এটা কোনো ডিম না, এটা একটা পাথর। ডিম থেকে পাথর কিভাবে হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ঠোঁটটা তো ভেঙে গেছে, দেখো ব্যথা করছে। কালো দেখো আমার ঠোঁটটা কি ব্যথা করছে। আজকের পর থেকে আমি কোনোদিনও ডিম খাবো না, ডিম খাওয়া ছেড়ে দিব। গরি আর কালো তখন ইচ্ছা মতো তারা শাস্তি পায়। শাস্তি পাওয়ার কারণে তারা ভুলে যায় যে তারা কোনো ডিম খাবে না। এদিকে টুনটুনি পাখি তার ডিম নিয়ে সে অনেক দূরে চলে যায়। বন্ধুরা গল্পটা এবার শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।